নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আল হিদায়াহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রশ্ন উত্তর পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের প্রশ্ন উত্তর পর্বের উত্তর দেওয়ার জন্য উপস্থিত রয়েছেন আল হিদায়াহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ মুফতি মোহাম্মদ আলী হাফিজাহুল্লাহ। শেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিক। রমাদান মাস আসলে মানুষের মাঝে অনেকগুলো বিষয় জানার মানুষ ইচ্ছে পোষণ করে, তো সেই বিষয়গুলো আজকে আমরা এই প্রশ্ন করবো আপনাকে সংক্ষিপ্ত আকারে। আশা করি আপনি আমাদেরকে সঠিক বিষয়গুলো জানাবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে, ইনজেকশন যদি ব্যবহার করা হয়, কেউ কোনো রোগজনিত কারণে ইনজেকশন ব্যবহার করে, তাহলে কি তার রোজা ভাঙবে কিনা, বা এই ক্ষেত্রে শরীয়তের হুকুম কি? ইনজেকশন রোজাদার ব্যক্তি ব্যবহার করতে পারবে কিনা সেটা নির্ভর করবে ইনজেকশনটা কোন জাতীয়, অর্থাৎ ইনজেকশনের যে ফর্মুলা বা ইনজেকশনে যেটা ব্যবহার করা হচ্ছে সেটা কি তার উপর নির্ভর করবে। ইনজেকশন যদি ভিটামিন জাতীয় কিছু না হয় বা স্যালাইন জাতীয় না হয়, অথবা যেই ইনজেকশনে যেটা ব্যবহার করা হবে সেটা যদি খাদ্যের পরিপূরক না হয়, পাকস্থলীতে না যায়, তাহলে সেই ইনজেকশন ব্যবহার করা যাবে। এখন ইনজেকশন দেওয়ার আগে ডাক্তারকে জিজ্ঞেস করতে হবে এটা ভিটামিন জাতীয় কিনা বা স্যালাইন জাতীয় কিনা, অথবা জিজ্ঞেস করতে হবে যে এটা খাবারের পরিপূরক কিনা, মানে খাবারের যেই দুর্বলতা আছে বা প্রয়োজন আছে সেটা মেটায় কিনা। যদি এরকম না হয়, স্যালাইন জাতীয় না হয়, ভিটামিন জাতীয় না হয়, বা খাদ্যের পরিপূরক কিছু না হয়, তাহলে সেই ইনজেকশন ব্যবহার করা যাবে। যে ইনজেকশনগুলো জাস্ট রোগ প্রতিরোধের জন্য অথবা অন্য কোনো কারণে যদি হয়, তাহলে সে ধরনের ইনজেকশন ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে না। আশা করি বুঝতে পেরেছেন। অনেক সময় অনেক রোগ পরীক্ষা করার জন্য ডাক্তাররা রক্ত নিয়ে থাকেন। রক্ত নিলে, শরীর থেকে রক্ত পরীক্ষা করার জন্য যদি নেওয়া হয়, তাহলে এই ক্ষেত্রে কি ওই রোগীর রোজা ভাঙবে কিনা? মাশাআল্লাহ, রক্ত পরীক্ষা করার জন্য যদি রক্ত নেওয়া হয় তাহলে রোজা ভাঙবে না, এবং কি কেউ চাইলে রক্ত দিতেও পারবে। রক্ত দান করলে রোজা ভাঙবে না যদি অল্প পরিমাণ হয়, রক্ত দান করতে পারে। তবে যদি রক্তের দিতে গিয়ে খুব বেশি পরিমাণ রক্ত দিতে হয় এবং যে পরিমাণ দেওয়ার কারণে তার শরীরে একটা দুর্বলতা আসবে, অসুস্থ হয়ে যায়, তাহলে ওই দিনের রোজা চাইলে সে ভেঙে পরবর্তীতে কাজা আদায় করবে। কিন্তু শুধু রক্ত পরীক্ষা করার জন্য বা সামান্য রক্ত দিলে অথবা কেটে গিয়ে সামান্য রক্ত বের হলে এটার কারণে রোজা ভঙ্গ হয় না। রক্ত নিলে শরীর থেকে, কিংবা কেউ যে রক্ত দেয়, এই ক্ষেত্রে কি রোজার উপর কোনো প্রভাব পড়বে কিনা? প্রথম কথা হচ্ছে যে আসলে রোজা রাখা অবস্থায় রক্ত দেওয়া উচিত নয়। বাকি যদি একান্ত অনেক সময় রোগী এমন হয় যে রোজা রাখা অবস্থাতে দিতে বাধ্য, তখন দিতে পারবে। হ্যাঁ, রক্ত গ্রহণ করতে পারবে কিনা এই মাসালার ক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে, রক্ত যদি কেউ নিজে গ্রহণ করে রোজাদার ব্যক্তি, তাহলে তার রোজা ভেঙে যাবে। কারণ রক্ত গ্রহণ করার কারণে তার মধ্যে একটা ভিটামিনের যে চাহিদা বা খাদ্যের যে পরিপূরক চাহিদা সেটা সৃষ্টি হয়। এই জন্য রক্ত গ্রহণ করলে রোজা ভেঙে যাবে। রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করা যাবে কিনা? ব্যবহার করা নিয়ে ইনহেলারের যে পরিমাণ মেডিসিন ব্যবহার করা হয় বা যতটুকু সেটা শরীরে যায়, পাকস্থলীতে যায়, সেই পরিমাণ বা ফুসফুসে যতটুকু যায় সেটা খুবই সামান্য পরিমাণ, যেটা রোজা ভঙ্গের কারণ নয়। তবে যেহেতু অল্প হলেও যায়, সেই ক্ষেত্রে জামহুর উলামাদের মত বা আমাদের বাংলাদেশের উলামায়ে কেরামের মত হচ্ছে যে ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙে যাবে। তো আমরা দুইটা মতকে মিলিয়ে যেটা বলতে পারি সেটা হচ্ছে, রোজা রাখা অবস্থায় সতর্কতার জন্য ইনহেলার ব্যবহার করা উচিত নয়। আর একান্ত যদি ইনহেলার ব্যবহার করতেই হয়, সেটার কারণে মেডিসিন যদি পাকস্থলীতে যায়, তাহলে তার রোজা ভেঙে ওই দিনের পরবর্তীতে তিনি কাজা আদায় করবেন। রোজা অবস্থায় কোনো ব্যক্তি কি নেবুলাইজার ব্যবহার করতে পারবেন কিনা? নেবুলাইজার যেটা, সেটা হচ্ছে গ্যাস। এই গ্যাসের নেবুলাইজারটা কোন ধরনের সেটা জিজ্ঞেস করতে হবে। নেবুলাইজারের সাথে যদি কোনো মেডিসিন তার পাকস্থলীতে ভিতরে যায়, তাহলে তার রোজা ভেঙে যাবে। আর যদি শুধুমাত্র বাতাস যায়, এই বাতাস যাওয়ার কারণে তার রোজা ভাঙবে না। নেবুলাইজারের 2 থেকে 3টা ধরন আছে। যিনি নেবুলাইজার ব্যবহার করবেন তিনি কোন জাতীয় ব্যবহার করছেন, এতে কোনো স্প্রে জাতীয় কোনো মেডিসিন ভিতরে যাচ্ছে কিনা, যদি এরকম কিছু হয় তাহলে তার রোজা ভেঙে যাবে। চোখে ড্রপ ব্যবহার করতে পারবে কিনা? রোজা রাখা অবস্থায় চোখে ড্রপ ব্যবহার করা যাবে, অসুবিধা নেই। তবে একটু সতর্ক থাকতে হবে যেন ওষুধটা বা মেডিসিনটা সরাসরি পেটে চলে না যায়। সাধারণত চোখে ড্রপ দিলে সেই ড্রপটা গলায় তিক্ততা আসলে অসুবিধা নেই, রোজা ভাঙবে না। গলা পর্যন্ত আসলে অসুবিধা নেই, কিন্তু যদি পেটে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে। সতর্ক থাকতে হবে যেন মেডিসিনটা বা ড্রপটা পেটে না যায়, পেটে না গেলে রোজা ভাঙবে না। অনেক ক্ষেত্রে কানে ড্রপ ব্যবহার করা হয়, এটার দ্বারা কি রোজার কোনো ক্ষতি হবে কিনা? কানে নাকে একই কথা, চোখে নাকে কানে তিনটার ক্ষেত্রে কথা হচ্ছে এটা যে পেটে যেতে পারবে না, গলা পর্যন্ত যাক অসুবিধা নেই। চোখে এবং কানে ব্যবহার করলে সাধারণত পেটে যায় না, গলা পর্যন্ত যায়। কিন্তু নাকে ব্যবহার করলে বেশি সতর্ক থাকতে হবে। নাকে যে ড্রপ ব্যবহার করা হয় সেটা সাধারণত পেটে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এই জন্য নাকের ড্রপ ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যেন পেটে না যায়, পেটে চলে গেলে রোজা ভেঙে যাবে। দাঁতের চিকিৎসা ক্ষেত্রে অনেক সময় দাঁত তুলতে হয়, কিংবা দাঁতের অনেক চিকিৎসা করতে হয়, এই ক্ষেত্রে যে ব্যক্তি চিকিৎসা গ্রহণ করবেন তার বিধান কি রোজার ক্ষেত্রে?
রোজাদার কোনো ব্যক্তি যদি চান যে দাঁত উঠাবেন বা দাঁতের কোনো কাজ করবেন, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আসলে রোজার কোনো ক্ষতি হবে না, কারণ দাঁতের কাজ করতে গেলে অনেক সময় রক্ত বের হতে পারে বা একটু হয়তো বা ওষুধ লাগানো যে লাগতে পারে, তো এগুলো সবগুলো জায়েজ আছে। তবে সতর্ক থাকতে হবে যে দাঁতের যেমন চিকিৎসা করে অনেক সময় না বের হওয়ার কারণে বা দাঁত উঠার কারণে রোজার কোনো ক্ষতি হবে না। অনেক সময় রোজা অবস্থায় অনেক রোগীকে অপারেশন করানোর জন্য অজ্ঞান করার প্রয়োজন হয়, এক্ষেত্রে কি অজ্ঞান করলে কি তার রোজার কোনো ক্ষতি হবে কিনা? অপারেশন করা তো একটা রোগীর আসলে বড় ধরনের রোগ ধরা যায়, তো সেই ক্ষেত্রে তিনি ওই সময়টা রোজা না রেখে রোজা ভেঙে পরবর্তীতে কাজ আদায় করাই তার জন্য উত্তম। আর এমনিতে সাধারণত যদি বেহুশ সামান্য সময়ের জন্য বেহুশ হয় বা হুশ তার চলে যায় অল্প সময়ের জন্য, তাহলে রোজা ভাঙবে না। খুব বেশি সময়ের জন্য যদি সে বেহুশ হয়ে যায় তাহলে তার রোজা ভেঙে যাবে। বাকি যেহেতু তিনি অপারেশনের জন্য বেহুশ করা হবে, তাকে অজ্ঞান করা হবে, এই জন্য ওই দিনের রোজাটা ভেঙে পরে কাজ আদায় করাটাই উত্তম হবে বা ভালো হবে, যেহেতু তিনি একটা রোগী বা অসুস্থ। আর অসুস্থ ব্যক্তির জন্য তো রোজা ভাঙার বিধান এমনিতে আছে, ফামান কানা মিনকুম মারিদুন আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, আল্লাহ সুযোগ দিয়েছেন। জি, কোন রোগী যদি ডায়ালিসিস ব্যবহার করেন এই ক্ষেত্রে কি রোজা ভাঙবে কিনা? ডায়ালাইসিস বা কিডনি রোগী যারা, তাদের ডায়ালাইসিস করা প্রয়োজন হয়। ডায়ালাইসিসটা আসলে আমরা যতটুকু ডাক্তারদের মাধ্যমে জেনেছি সেটা হচ্ছে রক্তকে জাস্ট পরিশোধিত করা হয়। এখানে এমন কিছু করা হয় না যে যেটার কারণে তার খাদ্যের পরিপূরক হবে, বরং শুধুমাত্র হচ্ছে যে রক্ত পরিশোধন করার জন্য যদি হয় তাহলে এতে রোজা ভাঙবে না। বাকি ডায়ালাইসিস করতে গিয়ে আলাদা কোনো মেডিসিন বা খাদ্যের পরিপূরক কোনো মেডিসিন ব্যবহার করা হচ্ছে কিনা যদি ডাক্তাররা এরকম বলে থাকে তাহলে রোজা ভাঙবে, অন্যথায় স্বাভাবিক ভাবে বোঝা যাচ্ছে যে শুধু ডায়ালাইসিসের কারণে রোজা ভাঙবে না। ডায়াবেটিসের রোগী যারা আছেন এদের ক্ষেত্রে রোজা রাখার হুকুমটা কি? ডায়াবেটিসের রোগী তো রোজা রাখতে হবে। বাকি যদি এমনটা হয় যে তিনি রোজা রাখার কারণে অসুস্থ হয়ে যাচ্ছেন, রোজা রাখতে গিয়ে তার অসুস্থতার তীব্রতা বেড়ে যাচ্ছে, তাহলে ওই রকম ব্যক্তি রোজা ভাঙতে পারবেন, পরবর্তী দিনে সুস্থ হওয়ার আশঙ্কা করলে কাজ আদায় করবেন, আর যদি না হয় তাহলে তিনি ফিদিয়া দিবেন। তবে ডায়াবেটিস তো এখন কমন রোগ, ডায়াবেটিসের উসিলা দিয়ে অনেকে রোজা ভাঙার একটা অজুহাত খুঁজছেন। দুনিয়ার সব কাজ করতে পারেন কিন্তু রোজা রাখতে গিয়ে এটা একটা অজুহাত খুঁজছেন। তো সাধারণত অনেক ডায়াবেটিসের রোগীরাই রোজা রাখছেন, কিন্তু ডায়াবেটিসের মাত্রা যদি আমরা তো যদি কারো ক্ষেত্রে ভিন্নতা হয়, ডাক্তার যদি মনে করেন যে ডাক্তারের সাথে পরামর্শ করবেন বা নিজে যদি রোজা রাখতে গিয়ে মৃত্যু মুখে ধাবিত হয়ে যাচ্ছেন বা অসুস্থতার তীব্রতা খুব বেড়ে যাচ্ছে এমনটা যদি হয়, তাহলে তিনি ওই দিনের রোজা ভেঙে পরবর্তীতে কাজ আদায় করবেন যদি সুস্থ হওয়ার আশঙ্কা থাকে। আর যদি সুস্থ হওয়ার আশঙ্কা না থাকে তাহলে তিনি প্রত্যেকটা রোজার বিনিময়ে একজন করে মিসকিনকে খাওয়াবেন। গর্ভবতী নারীর রোজা রাখার হুকুম কি? গর্ভবতী নারীরা তারা প্রাথমিক অবস্থায় তো রাখতে পারে, কিন্তু অনেকে প্রাথমিক অবস্থা থেকে অসুস্থ হয়ে পড়েন। আর একটা হচ্ছে যে রোজা রাখতে গেলে বাচ্চার যদি খাদ্যের অভাব বা পুষ্টির অভাব হয়ে মনে করা হয় তো তাহলে রোজা ভাঙবে। সাধারণ কথা হচ্ছে যে গর্ভবতী মহিলাদের জন্য রোজা রাখা না রাখার অধিকার আছে, মানে সুযোগ আছে, এখতিয়ার আছে, কারণ গর্ভবতী মায়েরা এমনি অসুস্থ, আর তার উপরে তার যদি খাবার এমনি ঠিক মতো খেতে পারেন না, তার উপরে যদি রোজা রেখে দীর্ঘ সময় না খান তাহলে তার পুষ্টিহীনতা বাচ্চার পুষ্টিহীনতার কারণ হয়ে দাঁড়াবে, এরপরে বাচ্চার জন্য ক্ষতিকর হবে। তো তিনি ওই সময় রোজাটা ভাঙবেন, ভেঙে পরবর্তীতে প্রত্যেকটা রোজার বিনিময়ে একটা করে কাজ আদায় করবেন। বাকি কেউ যদি এমন থাকেন যে বাচ্চা নিতে গিয়ে অনেক আছেন, যে আল ওয়ালুদ যাকে বলা হয় যে বেশি বাচ্চা প্রসব করার মতো ক্ষমতা তার আছে, এইরকম সুস্থ স্বাভাবিক কোনো মহিলা যদি থাকেন যে বাচ্চা গর্ভে আসার পরেও তিনি রোজা রাখাতে তারও কোনো ক্ষতি হচ্ছে না, বাচ্চারও কোনো ক্ষতি হচ্ছে না, তাহলে তিনি চাইলে রোজা রাখতে পারবেন, অসুবিধা নেই। সাপোজিটারি বা এনিমা ব্যবহার করলে? সাপোজিটারি রোজার জন্য যেটা ব্যবহার করা হয়, তো এটা ব্যবহার করার কারণে অনেকগুলো আমাকে নিষেধ করলেও বিশুদ্ধ কথা হচ্ছে যে রোজা তার ভাঙবে না, কারণ এটা তার কোনো খাদ্যের পরিভোগ হিসেবে নয়, বরং তার রোজাটা হচ্ছে তার যে জ্বর বা কষ্ট যেটা আছে সেটা দূর করার জন্য এটা মেডিসিন ব্যবহার করা হচ্ছে, এটার কারণে রোজা ভাঙবে না, এটাই বিশুদ্ধ মত মনে হচ্ছে। কেউ যদি ত্বকের মধ্যে ক্রিম কিংবা ইনজেকশন ব্যবহার করে বা মলম বা যা কিছু ব্যবহার করে এটার কারণে কোনো রোজা ভাঙবে না। রোজা রাখা অবস্থায় ক্রিম ব্যবহার করা যেতে পারে, মলম ব্যবহার করা যেতে পারে, চামড়ার উপরে বা ছিঁড়ে গেলে সেখানে মলম বা ইত্যাদি যা কিছু প্রয়োজন হয় মেডিসিন হিসেবে এটা ব্যবহার করা যায় যাচ্ছে। অক্সিজেন, কোন রোগী যদি দীর্ঘ সময় ধরে অক্সিজেন গ্রহণ করে সেক্ষেত্রে রোজার বিধান কি? শুধু যদি অক্সিজেনটা শুধুমাত্র বাতাস, শুধু অক্সিজেন গ্রহণ করে তাহলে তার রোজা ভাঙবে না, কিন্তু অক্সিজেনের সাথে যদি অন্য কোনো মেডিসিন পাকস্থলীতে প্রয়োগ করা হয় তাহলে তার রোজা ভাঙবে। শুধু অক্সিজেনটা যেটা বাতাসের মতো, আমরা অনেক সময় ফ্যানের সামনে বসে যে বাতাসটা নেই, এরকম অক্সিজেনটা একটা বাতাসের মতো, এই শুধু এটার কারণে রোজা ভাঙবে না। জি, আলহামদুলিল্লাহ। শাইখ এতক্ষণ যাবত আমাদেরকে সেই ওনার অত্যন্ত আবার
আলহামদুলিল্লাহ, শাইখ এতক্ষণ যাবত আমাদেরকে তার মূল্যবান সময় দিয়েছেন, এই জন্য আমরা আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহ খাইর। আপনাদের যে কোনো প্রশ্ন, রমজান সংক্রান্ত হোক কিংবা যে কোনো সংক্রান্ত প্রশ্ন পাঠাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ইনশাআল্লাহ আপনাদের সেই প্রশ্ন উত্তরগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি